আমার সাথে সে টানা 2 মাস হাজব্যান্ড ওয়াইফের মতো থেকেছে। নূপুর হোসেন রানী, আমি পুরান ঢাকার মেয়ে। আমি মিডিয়াতে কাজ করি 2014 সাল থেকে। আমার বয়ফ্রেন্ড পলাতক, এবং এই পলাতকের জন্য যারা তাকে সাহায্য করছে তার মা, তার দুলাভাই। তো এখন আমার কথা হচ্ছে রাজের সাথে আমার সম্পর্ক। তো রাজের কথা আমি শুনবো, কারণ সম্পর্ক রাজের সাথে, রাজের মা, তার দুলাভাই, তার ফ্যামিলির সাথে না। তো আমিও থানার ইনচার্জকে বলেছিলাম, স্যার সম্পর্ক যার সাথে, যে আমার সাথে সম্পর্ক করেছিল তার সাথে আমি কথা বলতে চাই। যদি ওই ছেলে আমার সাথে কথা না বলতে আসে, তো আমি কীভাবে বুঝবো যে আসলে ছেলে কী চাচ্ছে বা ছেলে কেন পলাতক? আমার তো জানা প্রয়োজন, কারণ ছেলে যখন পলায় গেছে সেটা তো আমাকে বলে যায়নি, এবং কেন গিয়েছে সেটাও আমাকে বলে নাই। তো আমার জানার অধিকার থাকতেই পারে। একটা ছেলে টানা 2 মাস আমার সাথে ছিল, তা আমার সাথে টানা 2 মাস থাকার পরে সে যদি পলাতক হয়ে যায় আমাকে কিছু না জানায়া, এবং তাকে যদি হেল্প করা হয়, তার ফ্যামিলি যদি তাকে হেল্প করে, তো আমার প্রশ্ন এখানে থাকতেই পারে তার ফ্যামিলি কেন তাকে হেল্প করছে। আর যদি তার ফ্যামিলি হেল্প করেও থাকে, তাহলে থানায় কেন তার ফ্যামিলি আসবে? আমি তো তার ফ্যামিলির সাথে সম্পর্ক করি নাই, সম্পর্ক হয়েছে আমার ছেলের সাথে, রাজের সাথে। এখন আমি চাচ্ছি রাজের সাথে বসে কথা বলতে, যে রাজ কেন পলাতক হয়েছে বা কেন এরকম কাজগুলো করলো আমার সাথে। সে আমাকে ভালোবাসছে, আমার সাথে সে টানা 2 মাস হাজব্যান্ড ওয়াইফের মতো থেকেছে, সে কেন লুকায় যাবে? সে প্রশ্নটাই আমার তার ফ্যামিলির কাছে, রাজের কাছে। এবং আমার এখন একটাই কথা, যেদিন থানায় মিটিং হয়েছিল সেদিন রাজের আসার কথা ছিল, রাজ কিন্তু আসে নাই, রাজের ফ্যামিলি আসছে। আমি বারবার তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে সুমন। তো সুমন স্যারকে আমি বলেছি, স্যার আমি কিন্তু রাজ না আসলে মিটিংয়ে বসবো না। আমি হাজারীবাগ থানায় যে আপনার ইনচার্জ সাইফুল স্যার, ওনাকে আমি বলেছি, স্যার রাজ যদি না আসে আমি মিটিংয়ে বসবো না। আমি বারবার বলার পরও যদি রাজের ফ্যামিলি আসে, রাজ না আসে, তো আমার প্রশ্ন থাকতেই পারে যে রাজ কেন আসবে না। রাজ যদি আমাকে ভালো না বাসে, অবশ্যই রাজ কিন্তু আসবে এবং সে আমাকে ক্লিয়ারলি তার সাবজেক্ট জানাবে। যদি একটা ছেলে মিটিংয়ে না আসে, তো বুঝে নিতে হবে তার দুর্বলতা অবশ্যই কোথাও না কোথাও আছে। একটা মানুষের যদি দুর্বলতা না থাকে, সে ফেস হয়ে কেন কথা বলবে না? এটা আমার প্রশ্ন সমাজের মানুষের কাছে, আমার প্রশ্ন রাজের ফ্যামিলির কাছে, আমার প্রশ্ন থানার পুলিশ অফিসারদের কাছে। আমার কথা হচ্ছে, যদি রাজ আসলো না, রাজের ফ্যামিলি আসলো, একটা বারের জন্য সাইফুল স্যার, ইনচার্জ যিনি সাইফুল স্যার, একবার সে প্রশ্ন করলো না তার ফ্যামিলিকে যে রাজ কেন আসে নাই? তার তো দায়িত্ব ছিল, সে একজন পুলিশ অফিসার, তার দায়িত্ব ছিল তার মাকে প্রশ্ন করা যে রাজ কেন আসে নাই। যেই ছেলে ভালোবাসি বলে আজকে পলাতক, সে কেন আসবে না? একটা বারের জন্য পুলিশ কিন্তু